ছোট্ট বন্ধুরা, আমরা যদি দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের 16 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 354 ও 325 সংখ্যা দুটির মধ্যে কোন সংখ্যাটি বড় তা জানি। আচ্ছা, বলা হয়েছে কি এখানে কিন্তু আমরা দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? বলা হয়েছে যে এই দুটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় তা জানি। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করে বের করতে পারি যে এই দুটির মধ্যে কোন সংখ্যাটি বড়? দেখো, এটিকে বের করার জন্য যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সংখ্যা দুটিকে 100, 10 ও 1-এর দল করে সাজাই। তাহলে আমাদের কি বলা হয়েছে? এই দুটি সংখ্যাকে 100-এর দলে সাজাতে বলা হয়েছে, 10-এর দলে এবং 1-এর দলে সাজাতে বলা হয়েছে। আচ্ছা, দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা এই যে চিত্র দেখতে পাচ্ছি দুই পাশে, হ্যাঁ, এখানেই কিন্তু এই দুটি সংখ্যাকে 100-এর দলে সাজানো হয়েছে, 10-এর দলে এবং 1-এর দলে সাজানো হয়েছে। দেখো শুরুতে বলা হয়েছিল কত? 354, তাই না? তাহলে এই 354কে কিন্তু আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই 354-এর ভিতরে আমরা কয়টি 100-এর দল পাই? 100 মানে কি? এখানে বলা হয়েছে যে 100-এর দলে আমরা সাজাবো। 100 মানে কি? 100 মানে কিন্তু 100, ঠিক আছে? তাহলে 100-এর কয়টি দল আমরা এখানে পাই? যেহেতু এখানে বলা হয়েছে 300। দেখো আমরা কিন্তু স্থানীয় মান এর আগেও শিখেছি, তাই না? আমরা যদি স্থানীয় মানটাকে একটু গণনা করি, আমরা জানি যে কোনো সংখ্যার একদম শেষে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় কিন্তু একক, ঠিক আছে? তার আগেরটিকে বলা হয় দশক এবং তার আগে যে থাকে সেটিকে বলা হয় শতক। অর্থাৎ একক, দশক, শতক। তাহলে শতক মানেই হচ্ছে 100, ঠিক আছে? তাহলে এই শতকের ঘরে আমরা কত দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে 3টি 100-এর দল কিন্তু আমরা করব, ঠিক আছে? মানে 3টি কিন্তু 100-এর দল আমরা তৈরি করব। দেখো এই যে দলগুলো আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছি, এইখানে তোমরা যদি গণনা করো দেখবে যে এখানে মোট কিন্তু 100টি করে ব্লক রয়েছে, ঠিক আছে? এটিকেই কিন্তু বলা হয় 100-এর দল, মানে 100-এর দল। এই হচ্ছে একটি দল, দুইটি দল, তিনটি দল। তাহলে এখানে যেহেতু 300 রয়েছে, তাই না? অর্থাৎ 100-এর জায়গাতে যেহেতু 3 রয়েছে, যার কারণে আমরা কি করেছি? 300 কিন্তু আমরা এখানে তৈরি করেছি। 100, 200, 300, ঠিক আছে? এখন এই 300 যদি চলে যায়, বাকি থাকে কত? বাকি থাকে হচ্ছে 54, তাই না? তাহলে 54 আমরা দেখতে পাচ্ছি দশকের ঘরে কত রয়েছে? আমরা জানি এটি হচ্ছে একক, এটি হচ্ছে দশক। তাহলে দশকের ঘরে রয়েছে 5, তাই না? তাহলে যেহেতু দশকের ঘরে 5 রয়েছে, তার মানে দশক মানে কি? দশক মানে কিন্তু 10, ঠিক আছে? তাহলে 10টি করে আমরা এই যে দল বানিয়েছি, দেখো এই যে দলগুলো দেখতে পাচ্ছি, এই এক একটি দলে তোমরা গণনা করলে দেখতে পাবে যে 10টি করে ব্লক রয়েছে, ঠিক আছে? তাহলে 10-এর দল আমরা কয়টি বানাবো? যেহেতু এখানে দশকের জায়গাতে রয়েছে 5, যার কারণে কিন্তু 10-এর দল আমরা বানাবো 5টি। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, ঠিক আছে? এরপরে এককের জায়গাতে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 4। একক মানে কি? একক মানে কিন্তু 1, ঠিক আছে? তাহলে এককের জায়গাতে যেহেতু 4 আমরা দেখতে পাচ্ছি, যার কারণে এককের আমরা কয়টি দল বানাবো? দেখো একটি সংখ্যাকে কিন্তু বলা হয় একক, ঠিক আছে? তাহলে এককের আমরা কিন্তু 4টি দল বানাবো। দেখো এখানে যেহেতু 4 রয়েছে, একটি দল, দুইটি দল, তিনটি দল, 4টি দল, ঠিক আছে? তাহলে এখানে মোট মিলে এই যতগুলো ব্লক আমরা দেখতে পাচ্ছি সবগুলো কিন্তু মিলে হয়ে যায় 354। আবার এরপরে দেখো দ্বিতীয় সংখ্যা ছিল আমাদের 325, তাহলে এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই 325 রয়েছে। এখন এই 325কে আমরা কীভাবে করে ব্লকে সাজাতে পারি কিংবা দলে সাজাতে পারি? আমরা দেখতে পাচ্ছি এখানে 100-এর দলে রয়েছে কত? দেখো একক, দশক, শতক। শতকের ঘরে রয়েছে 3, তার মানে আমরা বুঝতে পারি কি যে শতকের দল কতটি হবে? 100-এর দল হবে 3টি। দেখো এই হচ্ছে একটি শতক, দুইটি শতক, 3টি শতক। তাহলে 3টি শতক মিলে কিন্তু হয়ে গেল 300। 100, 200, 300। এবারে বাকি থাকলো কত? এই যে দেখো এই দুটি সংখ্যা মিলে হয়ে যায় 25, তাই না? তাহলে প্রথমে আমরা 10-এর দল তৈরি করব। 25 বানাতে গেলে আমরা কি করলাম? প্রথমে একটি 10-এর দল দিলাম, একটি 10-এর দলে হলো 10, দুইটি 10-এর দল মিলে হয়ে গেল 20। দেখো 10, 20, তাই না? আচ্ছা, তাহলে এখানে 2টি কেন দিলাম? কারণ দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, এই দশকের ঘরে রয়েছে 2, যার কারণে কিন্তু 10-এর দল আমরা 2টি দিলাম, ঠিক আছে? এবং এককের ঘরে যেহেতু 5 রয়েছে, তার মানে আমরা কি করব? একের দল কিন্তু 5টি তৈরি করব। দেখো 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। যেহেতু এখানে একটি রয়েছে, যার কারণে এটিকেই কিন্তু বলা হয় একের দল। তাহলে একের দল হবে কয়টি? যেহেতু এখানে 5 লেখা রয়েছে, তার মানে 5টি। 1, 2, 3, 4, 5টি। তাহলে এখানে মোট যতগুলো ব্লক আমরা তৈরি করলাম,
এই সবগুলোকে যদি গণনা করি তাহলে কিন্তু মোট 325টি ব্লক হবে। ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু আমাদের ব্লকে সাজানো হয়ে গেছে, মানে দলে সাজানো হয়ে গেছে, এখন কিন্তু আমরা খুবই সহজেই এখান থেকে কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট সেটি কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে? দেখো, আমরা এই যে 100 এর যে দলগুলো দেখতে পাচ্ছি, দেখো এখানে কিন্তু 100 এর কিছু দল রয়েছে এবং এই জায়গাতেও কিন্তু 100 এর কিছু দল রয়েছে। তাহলে এই 100 এর দলগুলোকে আমরা প্রথমে গণনা করবো যে কোন পাশে বেশি রয়েছে। দেখো এখানে 100 এর দল রয়েছে 1টি 2টি 3টি, আবার এই পাশে 100 এর দল রয়েছে 1টি 2টি 3টি, তার মানে দুই পাশেই কিন্তু সমান রয়েছে 3টি 3টি, তার মানে দুই পাশে সমান। আমরা বুঝতে পারছি না যে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট। তাহলে এবারে আমরা কি করব? এবারে আমরা এই 10 এর দলগুলোকে দেখব যে এইখানে কয়টি 10 এর দল রয়েছে এবং এইখানে কয়টি 10 এর দল রয়েছে। দেখো এখানে 10 এর দল রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি, যেহেতু 10 এর দল রয়েছে 5টি এবং এই পাশে রয়েছে কয়টি? 1টি 2টি, মাত্র 2টি। তাহলে 5টি বড় নাকি 2টি বড়? হ্যাঁ, যেহেতু 5টি বড় তার মানে কিন্তু আমরা বুঝতে পারি কি এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। ঠিক আছে, খুবই সহজ। যেহেতু 10 এর দল এখানে রয়েছে 5টি, এখানে রয়েছে 2টি, 5টি যেহেতু বেশি, হ্যাঁ মানে 5 যেহেতু বড়, তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে আমরা কি বুঝতে পারি? 354 এবং 325 এই দুটি সংখ্যার মধ্যে 354 হচ্ছে বড়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা 354কে আমরা বড় বানিয়েছি, হ্যাঁ, তাহলে এটিকে আমরা কিভাবে করে বুঝলাম সেটি কিন্তু দেখো এখানে ছেলে শিশুটি এবং মেয়ে শিশুটি কিন্তু বিভিন্ন ধাপে ধাপে আমাদেরকে সেটি বোঝানোর চেষ্টা করেছে। তাহলে আমি তোমাদেরকে যেভাবে বুঝিয়েছি তোমরা যদি সেটি বুঝে থাকো তাহলে আশা করি কি এইগুলো আর তোমাদের না দেখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে দেখো সর্বশেষ এই মেয়ে শিশুটি কি বলেছে যে তাই বড় সংখ্যাটি 354। দেখো আমরা কিন্তু সেটি বের করেছিলাম যে বড় সংখ্যা হচ্ছে কত? 354। দেখো এই মেয়ে শিশুটির উত্তরের সঙ্গে আমাদের উত্তর কিন্তু মিলে গেল, তাই না? আচ্ছা, এবারে দেখো যদি আমরা আর একটু নিচে চলে যাই, আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে নিজে করি। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। আচ্ছা, তাহলে আমাদের বলা হয়েছে বড় সংখ্যাটিতে গোল দাগ দিই। আমরা কিন্তু দুটি দুটি করে সংখ্যা দেখতে পাচ্ছি। দেখো প্রত্যেকটি ঘরে আমরা দুটি দুটি করে সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে বলা হয়েছে কি যে এখান থেকে বড় সংখ্যাটিতে গোল দাগ দিতে বলা হয়েছে। তাহলে দেখো আমরা শুরুতে দেখতে পাচ্ছি কত রয়েছে? এখানে রয়েছে 85 এবং এখানে রয়েছে 57। এই দুটির ভিতরে কি কোন সংখ্যাটি বড় আমরা কিভাবে করে বুঝবো? দেখো আমরা শুরুতে যে কাজটি করব সেটি হচ্ছে আমরা দেখব যে এই প্রথমে যে অঙ্কটি রয়েছে এবং এইখানে যে প্রথমে অঙ্কটি রয়েছে এই দুটির ভিতরে কোনটি বড়। যেমন দেখো এখানে শুরুতে রয়েছে 8 এবং এখানে শুরুতে রয়েছে 5। তাহলে 8 বড় না 5 বড়? হ্যাঁ, যেহেতু 8 বড় তার মানে কিন্তু এই সংখ্যাটি বড়। ঠিক আছে, যার কারণে দেখো এই সংখ্যার উপর আমরা একটি গোল করে দাগ দিলাম। এরপরে দেখো আমরা যদি এই দুটি সংখ্যা লক্ষ্য করি, দেখো এখানে রয়েছে 524, এখানে রয়েছে 348। তাহলে আমরা কী করবো? প্রথম দুটি সংখ্যাকে লক্ষ্য করব। এখানে বলা হয়েছে কি যে এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি রয়েছে 5 এবং এখানে প্রথমে রয়েছে 3। তাহলে 5 বড় না 3 বড়? হ্যাঁ, যেহেতু 5 বড় তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে এই সংখ্যার উপরে কিন্তু আমরা একটি গোল করে দাগ দেব। দেখো আমরা এইভাবে করে গোল করে একটি দাগ দিয়ে দেব। আচ্ছা, তাহলে আমাদের সমাধান করা হয়ে গেল। কত মজার এবং কত সহজ অঙ্কগুলো দেখো। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 634 এবং 670। এগুলোর ভিতরে কোনটি বড়? আমরা প্রথমে যদি লক্ষ্য করি, প্রথমে এখানে রয়েছে 6, এখানে প্রথমে রয়েছে 6। তাহলে 6 এবং 6 দুটিই তো সমান, আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। তাহলে কি করব? এবার আমরা 6 এর পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে লক্ষ্য করব। দেখো এখানে 6 এর পরে রয়েছে 3, এখানে 6 এর পরে রয়েছে 7। তাহলে 3 বড় নাকি 7 বড়? যেহেতু 7 বড় তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে আমরা কি করব? এটির উপরেও কিন্তু একটি গোল করে দাগ দিয়ে দেব, তাই না? আচ্ছা, তারপর একই রকমভাবে যদি আমরা নিচে লক্ষ্য করি, দেখো এখানে এই দুটি সংখ্যার ভিতরে আমরা কোনটি বড় কিভাবে বুঝবো? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 4, এখানেও প্রথমে রয়েছে 4। আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়, কারণ দুটিই তো সমান, তাই না? আচ্ছা, তারপরে 4 এর পরে লক্ষ্য করবো, এখানে 4 এর পরে রয়েছে 2, এখানে 4 এর পরে রয়েছে 2। এই দুটিও কিন্তু সমান। তাহলে এবারও আমরা বুঝতে পারছি না যে কোনটি বড়। তাহলে কি করব? তারপরে সংখ্যা দুটি লক্ষ্য করব। এখানে 2 এর পরে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 3, এখানে শেষে রয়েছে 8। তাহলে 3 বড় নাকি 8 বড়? যেহেতু 8 বড় তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়, তাই না? তাহলে আমরা কি করলাম? আমরা এই জন্য কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটির উপরে অর্থাৎ 428-এর উপরে কিন্তু একটি গোল করে দাগ দিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এরপর এই দুটির ভিতরে কোনটি বড়? দেখো
দেখতে পাচ্ছি 823 এবং 540, এই দুটির ভিতর কোনটি বড়? আমরা এখানে শুরুতে দেখতে পাচ্ছি রয়েছে 8 এবং এখানে শুরুতে রয়েছে কত? 5। তাহলে 8 বড় না 5 বড় বলো তো দেখি। হ্যাঁ, যেহেতু 8 বড় তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়, যার কারণে এই সংখ্যার উপর আমরা একটি গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, এবারে 901 এবং 972, এই দুটির ভিতর কোনটি বড়? দেখো এখানে শুরুতে রয়েছে 9, এখানেও শুরুতে রয়েছে 9, তার মানে দুটি তো সমান, 9 আর 9 সমান। তাহলে কি করব? পরের সংখ্যা দুটি লক্ষ্য করব। এখানে পরে রয়েছে হচ্ছে 0, এখানে 9 এর পরে রয়েছে 7। তাহলে 0 বড় নাকি 7 বড়? যেহেতু 7 বড় তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি বড়। তাহলে আমরা কি করব? এটির উপরে কিন্তু একটি গোল করে দাগ দিয়ে দেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এগুলোকে সমাধান করা হয়ে গেল। এবারে দেখো, যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 2 নম্বরে বলা হয়েছে কোন সংখ্যাটি ছোট সংখ্যাটিতে গোল দাগ দিই। আগের বারে কিন্তু আমরা বড় সংখ্যাটিতে গোল দাগ দিয়েছিলাম, এবার আমরা ছোট সংখ্যাটিতে গোল দাগ দেবো, যেটি ছোট। ঠিক আছে? তাহলে দেখো এখানে রয়েছে 75 এবং এখানে রয়েছে 65, এই দুটির ভিতর কোনটি ছোট? আমরা কিভাবে বুঝবো? সেই আগের মতোই প্রথমে দেখবো যে এখানে শুরুতে রয়েছে 7, এখানে শুরুতে রয়েছে 6। তাহলে 7 ছোট নাকি 6 ছোট? যেহেতু 6 ছোট তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, এই জন্য এই সংখ্যাটির উপরে কিন্তু আমরা গোল করে দাগ দিয়ে দিলাম। এবারে দেখো 423 এবং 337, এই দুটির ভিতরে ছোট কোনটি? আমরা এখানে শুরুতে দেখতে পাচ্ছি 4, এখানে শুরুতে রয়েছে 3। তাহলে 4 ছোট না 3 ছোট? যেহেতু 3 ছোট তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, এই জন্য আমরা কী করবো? ছোট সংখ্যার উপরে এবারে গোল করে একটি দাগ দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এবারে 557 এবং 642, এই দুটির ভিতরে কোনটি ছোট? আমরা কি করব? প্রথম সংখ্যা দুটি মিলাবো। এখানে প্রথমে রয়েছে 5, এখানে প্রথমে রয়েছে 6। তাহলে 5 ছোট নাকি 6 ছোট? যেহেতু 5 এবং 6-এর ভিতরে 5 ছোট, তার মানে কি আমরা বুঝতে পারি কি এই পুরো সংখ্যাটি ছোট, তাই না? যার কারণে এই সংখ্যার উপরে আমরা একটি গোল করে দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে দেখতে পাচ্ছি 876 এবং 706, এই দুটির ভিতর কোনটি ছোট? এখানে শুরুতে রয়েছে 8, এখানে শুরুতে রয়েছে 7। তাহলে 8 ছোট নাকি 7 ছোট? যেহেতু 7 ছোট তার মানে কিন্তু এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, আমরা এর উপরে একটি গোল করে দাগ দিয়ে দিলাম। একই রকমভাবে এখানে দেখতে পাচ্ছি 678 এবং 948, এই দুটির ভিতর কোনটি ছোট? এখানে শুরুতে রয়েছে 6, এখানে শুরুতে রয়েছে 9। তাহলে 6 ছোট নাকি 9 ছোট? হ্যাঁ, যেহেতু 6 ছোট তার মানে এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, এটির উপর আমরা একটি গোল দাগ দিয়ে দিলাম। এবারে শেষে রয়েছে, দেখো একদম শেষে রয়েছে 785 এবং 639, এই দুটির ভিতর কোনটি ছোট? এখানে শুরুতে রয়েছে 7, এখানে শুরুতে রয়েছে 6। তাহলে 7 ছোট নাকি 6 ছোট? যেহেতু 6 ছোট যার কারণে আমরা বুঝতে পারি এই সম্পূর্ণ সংখ্যাটি ছোট, তাহলে যার কারণে এর উপর আমরা গোল করে একটি কী করলাম? একটি কিন্তু দাগ দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটি অঙ্ককে খুবই সহজে সমাধান করতে পারি। বন্ধুরা, আজকে আমাদের এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো আশা করি সকলেই তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।